টানা ১৫ দিনের বৃষ্টিতে লক্ষ্মীপুরে কয়েকশো হেক্টর সবজির জমি পানি নিচে তলিয়ে গেছে। এতে আগাম সবজি বাজারজাত করতে না পেরে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। এছাড়া বৃষ্টির পানিতে ভেসে গেছে ৫০০-র বেশি পুকুর ও ঘেরের মাছ। আর এখনো পানির নিচে তলিয়ে গেছে ৫০০ হেক্টর আমনের বীজতলা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা, ভবানীগঞ্জ, পিয়ারপুর ও মিয়ারবেড়ি এলাকার যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। টানা ১৫ দিনের বৃষ্টিতে শত শত একর জমির ফসল এখন পানির নিচে। এই অঞ্চলের ২/৩ জমিতে চাষ হয় বর্ষাকালীন সবজি। আগাম সবজি বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা, তা এখন আটকে থাকা বৃষ্টির পানির নিচে। শসা, সরষিন্দে, করল্লা, আমাদের গাই গৃহস্থী যেটাই আছে এখন এটা নষ্ট হয়ে গেছে। পুকুরের মাছ টাছ সব বাসে চলে গেছে, তারপরে গরম পানি। শুধু সবজি চাষই নয়, বড় ক্ষতি হয়েছে মাছ চাষেও। বৃষ্টির পানিতে ৫০০-রও বেশি পুকুর ও ঘেরের মাছ ভেসে যাওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। পুকুরের মাছ গেছে, জ্বালাথান্ডি গেছে, আর কুমড়া, শসা, কদু এগুলা চলে গেছে। আমরা কৃষি পানি বন্দি, মানে গড়ও থাকতে পারেন। টানা বৃষ্টিতে সদর উপজেলায় ১১০০ হেক্টর আমনের বীজতলার মধ্যে প্রায় ৫০০ হেক্টর পানির নিচে তলিয়ে গেছে। উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ আছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছি মাঠের যে তথ্যগুলো আছে সেগুলো বিস্তারিতভাবে আনার জন্য। কতটুকু কি ক্ষতিগ্রস্ত হয়েছে বা আদৌ ক্ষতিগ্রস্ত হবে কিনা সে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে। কৃষি বিভাগের ধারণা, টানা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।